7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. ভারতের চিকেন নেককে বাংলাদেশ কিভাবে বিচ্ছিন্ন করে দিতে পারে? এতে ভারতের কি ক্ষতি হবে? একটি মাত্র 22 কিলোমিটার জায়গা, যার নামেই রক্তপাত বাড়ে ভারতীয় কূটনীতিকদের। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। বাংলাদেশ যদি একদিন চায় যে এই চিকেন নেকের নিয়ন্ত্রণ বাংলাদেশ রাখবে, তাহলে কি হবে আসলে? ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য এক নিমেষেই নিয়ন্ত্রণহীন হয়ে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা কি আদৌ সম্ভব, নাকি শুধুই রূপকথা? আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব সেই গেম চেঞ্জিং ভৌগোলিক রহস্য। আসসালামু আলাইকুম, আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। চলুন আজকের ভিডিও শুরু করা যায়। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, এই পুরো অঞ্চলটি যুক্ত আছে মাত্র একটি সরু করিডোর দিয়ে। এই করিডোরের প্রস্থ সর্বনিম্ন 22 কিলোমিটার, যার নাম শিলিগুড়ি করিডোর, আন্তর্জাতিকভাবে পরিচিত চিকেন নেক নামে। এই চিকেন নেক দিয়েই ভারত সেনা পাঠায়, খাদ্য, জ্বালানি, ঔষধ সরবরাহ করে, উত্তর পূর্ব অংশের সাথে যোগাযোগ রক্ষা করে। আর এই ছোট্ট জায়গায় যদি কোনো ধরনের সমস্যা দেখা যায়, তাহলে ভারতের উত্তর পূর্ব এই 7 রাজ্য সম্পূর্ণরূপে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, বাংলাদেশ কিভাবে এই করিডোরে প্রভাব বিস্তার করতে পারে? বাংলাদেশের উত্তর সীমান্ত সরাসরি শিলিগুড়ি করিডোরের পাশে। বাংলাদেশ যদি কখনো সামরিক কিংবা কূটনৈতিকভাবে কোনো পথ আটকে দেয়, ভারতের উত্তর পূর্বে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপনে সমন্বয় করে, তাহলে চিকেন নেক ভয়াবহ চাপে পড়ে যাবে। কারণ ভারতে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ভারতের 7 রাজ্যকে বিচ্ছিন্ন করতে চায়। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ কখনোই আক্রমণাত্মক রাষ্ট্র নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু এক হাইপোথেটিক্যালি বা কল্পনাভিত্তিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ যদি ধরা হয়, বাংলাদেশ যেমনভাবে চিকেন নেককে সরাসরি বা পরোক্ষভাবে ব্যাহত করে, তাহলে ভারতের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, সেনা পাঠানো বন্ধ হবে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর শক্তি বাড়বে, চীন সমর্থিত গোষ্ঠীগুলো সুযোগ পাবে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি এটা করতে পারবে? এটা করলে বাংলাদেশের লাভ বা ক্ষতি কি? এখানে আসে 2 শক্তিশালী খেলোয়াড়, মায়ানমার ও চীন। চীন ইতোমধ্যে মায়ানমারের কিউ বন্দর ও চীন মায়ানমার ইকোনমিক করিডোর CMEC তৈরি করেছে। এই করিডোর দিয়েই চীন পাবে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার, ভারতকে পাশ কাটিয়ে। এখন যদি বাংলাদেশ ও চীন মায়ানমারের সঙ্গে জোট বাঁধে, তাহলে একটা বিকল্প করিডোর গড়ে উঠবে, চীন, মায়ানমার ও বাংলাদেশ করিডোর, যা ভারতকে কৌশলগতভাবে চিকেন নেক থেকে কোণঠাসা করে ফেলবে। এখানে বাংলাদেশ হয়ে উঠতে পারে চীন ও মায়ানমারের জন্য বঙ্গোপসাগরের প্রধান গেটওয়ে। এ অঞ্চলেই হতে পারে ভবিষ্যতের এশিয়ান জিওপলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ড। চিকেন নেক ব্লক হলে ভারতের কি ক্ষতি হবে? ভারতের 7 সিস্টার্স এক ধরনের জিওপলিটিক্যাল আইসোলেশনে পড়ে যাবে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর উৎসাহ বাড়বে, যেমন উলফা, NSCN, ETC। ভারতকে সেনাবাহিনী পাঠাতে হবে নৌপথে বা বিমানে, যা খরচ সাপেক্ষ ও সময় সাপেক্ষ। চীন ও পাকিস্তানের জন্য একটা কৌশলগত জয়ের ক্ষেত্র তৈরি হবে। ভারতের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্যে গুরুতর আঘাত আসবে। সবচেয়ে বড় কথা, এটি হবে ভারতের জন্য মান-ইজ্জত ও ক্ষমতা হারানোর প্রশ্ন। বাংলাদেশ কি আসলে এটা করতে পারবে? আসুন বাস্তবতা দেখি। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি বন্ধুত্বে বিশ্বাসী, দ্বন্দ্বে নয়। আমাদের অর্থনীতি, বাণিজ্য, রেমিটেন্স, চিকিৎসা ক্ষেত্র, সব ক্ষেত্রেই ভারত একটি গুরুত্বপূর্ণ সেক্টর। তবে কূটনীতিতে একটা শব্দ আছে, স্ট্র্যাটেজিক লেভারেজ। বাংলাদেশ চাইলে এই ভৌগোলিক অবস্থাকে কাজে লাগিয়ে কৌশলগত চাপ প্রয়োগ করতে পারে এবং বাংলাদেশ তার নিজের সুবিধাগুলো নিশ্চিত করতে পারে। যেমন বেশি ট্রানজিট সুবিধা চাইলে শর্ত দেওয়া, চীন, মায়ানমার, ভারত 3 দেশের ভারসাম্য রক্ষা করে এগোনো, নিরাপত্তা বিনিময়ে নিজেকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরা। সোজা কথায় দ্বন্দ্ব নয়, ভারসাম্যের রাজনীতি হবে বাংলাদেশের ভবিষ্যৎ চাবিকাঠি। এই ছোট্ট চিকেন নেক হয়ে উঠতে পারে ভবিষ্যৎ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটি একদিকে ভারতের দুর্বলতা, অন্যদিকে বাংলাদেশের জন্য কৌশলগত ক্ষেত্র। বাংলাদেশ যদি চায়, তাহলে এই জিওগ্রাফিকে জিওপলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু সেটা হবে কিনা তা নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশের শাসন ব্যবস্থা, কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বুদ্ধিমত্তার উপর।
মাত্র 22 কিলোমিটার, কিন্তু এই ছোট্ট করিডোরটাই পাল্টে দিতে পারে উপমহাদেশের সামরিক ও রাজনৈতিক চিত্র। আপনি কি মনে করেন, বাংলাদেশ কি আদৌ পারবে এটা? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য আহ্বান জানাচ্ছি। পরের টপিক ইনশাআল্লাহ আরো বেশি ইন্টারেস্টিং হবে।